আসানসোলের অভিজাত হোটেলে শুভেন্দু। সেই হোটেলেই প্রশাসনিক অভিযান ঘিরে বিতর্ক। দলীয় কর্মসূচিতে গিয়ে আসানসোলের অভিজাত হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন বিরোধী দলনেতা, আর সেই হোটেলেই আচমকা প্রশাসনিক অভিযান, আর তা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। জানা যাচ্ছে, দলীয় কর্মসূচিতে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন আসানসোল। শুক্রবার বিশ্রাম নিচ্ছিলেন সেখানকার অভিজাত এক হোটেলে। সেখানেই হঠাৎ অভিযান চালানো হলো প্রশাসনের তরফে। তাতেই প্রশ্ন উঠেছে, অন্য হোটেল বাদ দিয়ে নির্দিষ্টভাবে এই বিলাসবহুল হোটেলেই কেন অভিযান চালানো হলো? বৃহস্পতিবার আসানসোলের অভিজাত ও বিলাসবহুল হোটেলে আসানসোল পৌর নিগমের যৌথ অভিযান চালানো হয়। হোটেলের সমস্ত কাগজপত্র দেখা থেকে শুরু করে হোটেলের পানশালা, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং অন্যান্য পরিষেবা কেমন চলছে, সেখানে কোনো আইনি ফাঁকফোকর রয়েছে কিনা, সব পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়। তবে হঠাৎ কেন জেলা প্রশাসনের আধিকারিকরা এখানে অভিযান চালালেন, তা নিয়ে বিস্তারিত জানাতে রাজি হয়নি। রুটিন চেকআপ বলে তা এড়িয়ে গিয়েছেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয়েছে জেলা অন্দরে। বিজেপির পক্ষ থেকে দাবি হয়েছে, কয়েকদিন আগে আসানসোলে মিছিল এবং জনসভা করতে গিয়ে শুভেন্দু অধিকারী বেশ কিছুক্ষণ সময়ের জন্য অভিজাত হোটেলে বিশ্রাম নিয়েছিলেন। বিজেপির দাবি, গত শুক্রবার শুভেন্দুর কর্মসূচি আসানসোলের বুকে ইতিহাস রচনা করেছে। তার স্বভাবতই তৃণমূলের চক্ষুশূল হয়েছে, আর সেই কারণেই হোটেলে আচমকা অভিযান চালানো হয়। এটা রাজনৈতিক অভিসন্ধি। তবে প্রশাসন সূত্রে খবর, এই অভিজাত হোটেলের পাশাপাশি আসানসোলের অন্যান্য হোটেলেও অভিযান হয়েছে। বিজেপি নেতাদের দাবি, অন্য একটি হোটেলের নামমাত্র অভিযান শুধুমাত্র আই ওয়াশ। বিজেপি রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, আমরা অপেক্ষা করব যে আর কোনো হোটেলে এই অভিযান চালানো হচ্ছে কিনা। বিষয়টিকে আমল দিতে রাজি নন জেলা তৃণমূলের নেতা। তৃণমূলের রাজ্য সম্পাদক ডি শিবদাসন জানিয়েছেন, কী কারণে অভিযান সেটা প্রশাসনই বলতে পারবে।